নমস্কার দর্শক বন্ধুরা, কালারফুল কিচেন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি খুব সহজভাবে আটার বিস্কুট তৈরি করে দেখাবো। আর এই বিস্কুটগুলো বানানো এতটাই সহজ যে কোনো সময় এই বিস্কুটগুলো কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। আর বানাতেও খুব বেশি সময় কিন্তু লাগে না। এর জন্য এখানে আমি একটা বাটির মধ্যে 1 কাপ আটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে দেব সামান্য একটু লবণ আর দেব এলাচ গুঁড়ো। এখানে আমি 2টো এলাচ গুঁড়ো করে নিয়েছি। এরপর দিয়ে দেব 2 চামচ সাদা তেল। খাওয়ার সময় যখন তিল মুখে পড়ে খেতে ভালো লাগে। এরপর 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবারে সব কিছুকে খুব ভালো করে আটার সাথে মেখে নেব। আটা যখন এরকমভাবে মাখা হয়ে গেলে আটা আমি এক সাইডে রেখে দিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 4 চামচ চিনি আর 5 চামচ জল। এবার চিনির সাথে জল একটু মিশিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে চিনি যাতে পুরোপুরি গলে না যায়। এভাবেই কিছুক্ষণ চিনি জলটাকে একটু মিশিয়ে নেওয়ার পর এবার আমি এই চিনি জলটা আটার মধ্যে অল্প অল্প করে দিয়ে আটাটাকে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব। এখানে কিন্তু আর এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন পড়বে না। এই চিনি জল দিয়ে পুরো আটাটা কিন্তু মাখা হয়ে যাবে। এবার আমি এটাকে দুভাগ করে নিলাম। এরপর এর মধ্যে সামান্য একটু ময়দা দিয়ে এটাকে আমি ভালো করে বেলে নেব। খুব বেশি মোটা করেও বেলবো না আর খুব বেশি পাতলা করেও বেলবো না, ঠিক এইরকম একটু মোটা করে বেলতে হবে। এবার আমি চাকু দিয়ে এটার ধারগুলো কেটে এটাকে সমান করে নেব। সমান করে নিয়ে এবার এটাকে আমি 4 ভাগ করে নেব। এবার বিস্কুটগুলোর উপরে ডিজাইন করার জন্য আমি একটা চাকু দিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনগুলো একটু ডিপ করে করতে হবে যাতে ভাজার পরেও ডিজাইনগুলো ভালো করে বোঝা যায়। এভাবে আমি সমস্ত বিস্কুটগুলো তৈরি করে নেব। বিস্কুট সবগুলো তৈরি হয়ে যাওয়ার পর এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল গরম করতে। তেল খুব বেশি গরম করব না, হালকা গরম হয়ে গেলে বিস্কুটগুলো দিয়ে দেব। অল্প অল্প করে দিয়ে ভাজবো যাতে গায়ে লেগে বিস্কুটগুলো ভেঙে না যায়। বিস্কুটগুলো দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করব না। কিছুক্ষণ পর বিস্কুটগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে উল্টে পাল্টে এগুলোকে লাল করে ভেজে নেব। বিস্কুটগুলো লাল করে ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে নেব। তুলে নিয়ে বাকি বিস্কুটগুলো তেলের মধ্যে দিয়ে এগুলোকেও লাল করে ভেজে নেব। সমস্ত বিস্কুট ভাজা হয়ে গেছে। বিস্কুট কিন্তু একদম তৈরি। আর এই বিস্কুটগুলো কত সুন্দর খাস্তাও হয়েছে। আপনারাও একবার আটা দিয়ে কিন্তু খুব সহজেই এই বিস্কুটগুলো বানিয়ে ফেলতে পারবেন। এটা দেখতে সুন্দর লাগে আর খেতেও কিন্তু ভীষণই মজার হয়। আজকের ভিডিওটিতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।